হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামডাজল। আজকে আমি ফার্স্ট টাইম বাংলায় ভিডিও করছি আর অনেক দিন পরে আমি ভ্লগ করছি। আর বাংলায় ভিডিওটা প্রথমবার করছি, সো আই এম কোয়াইট নার্ভাস অ্যান্ড এক্সাইটেড টু। আমার লাস্ট কিছু ভিডিও আমি বাংলায় দিয়েছি, আমি জানি না কার কীরকম লেগেছে। যারা চেয়েছিল তারা সবাই বলেছে ভালো হয়েছে বা এরকমই চালিয়ে যা। ভ্লগটা ওই জন্য বাংলায় ভাবলাম যে ফার্স্ট টাইম করি। নেক্সট ভ্লগটা একটা ইন্টারেস্টিং আসবে, তো সেই কারণে ভাবলাম যে তার আগে একটা ভ্লগ করি। স্পেসিফিক্যালি মানে স্পেশাল কিছু নেই, অকেশন वगैरह দিয়ে আমি ব্লগ করি, জেনুইনলি আমি কোথাও গেলে করি। বাট আজকে একটু ইচ্ছে করলো, সকাল থেকে ইচ্ছে করেনি, এক্ষুনি ইচ্ছে করলো। আজকে 15th অগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আর এখন বাজে রাত্রিবেলা 9:20। আমি যাচ্ছি ডিনার বানাতে আমার জন্য, মায়ের জন্য স্পেশালি। কারণ আজকে অ্যাকচুয়ালি না আমাদের পিৎজা খাওয়ার খুব ইচ্ছে করছিল। তো সকাল থেকে ভীষণ ইচ্ছে করছিল। পাপাকে বলা হয়েছিল চিকেন আনতে, ছোটো ছোটো বোনলেস সাইজের, বাট সামহাও ভুলে গেছে বা কোনো কারণে আনেনি। তো আমরা ওই জন্য ওই প্ল্যানটা ড্রপ আউট করেছি। আর আমরা প্ল্যান করেছি অ্যাকচুয়ালি, আমি না নেক্সট উইক প্রিভিয়াস উইক সেম মানে সানডেতেই বানিয়েছিলাম। আজকে অবভিয়াসলি সানডে নয়, ছুটি আছে, তো মনে হচ্ছে যেন আজকে সানডে। তার উপর আজকে চিকেন হয়েছে বাড়িতে, তো ওই কারণে মনে হচ্ছে আজকে সানডে। তো ওই দিন না আমি পাস্তা বানিয়েছিলাম। আর আমি একটুখানি এই জিনিসগুলো যখন বানাই একটু বাড়িতেই প্রেফার করি, চাউমিন হোক বা পাস্তা হোক, যে কোনো কিছু। তো বাড়িতে বানিয়েছিলাম আর আমার মায়ের সেটা খুব ভালো লেগেছে। তো আমার মা ওই কারণে বলেছে যে আজকে পিৎজাটা না হবে না, আজকে আমরা পাস্তা বানাবো। তো এই কারণে আমি যাচ্ছি পাস্তা বানাতে। মা গেছে পাস্তা আনতে, পাস্তা বাড়িতে থাকে না, যখনই প্ল্যান হয় তখন নিয়ে আসা হয়। কারণ থাকলেই ছুকছুক খাই, খুব রেয়ার খাওয়াটাই চেষ্টা করি, বাট থাকলেই খাওয়া হয়ে যায়, যে কারণটা থাকেই না বাড়িতে। তো আনতে গেছে, আমি ততক্ষণে ভেজিটেবলসগুলো কেটে নিই। আর আমি না পাস্তাতে ভেজিটেবলস খুব কম পছন্দ করি, চাউমিনে পছন্দ করি, বাট পাস্তাতে একদম পছন্দ করি না। আর আমি পাস্তাটা দেশি স্টাইলে বানাবো আজকে আমরা পিৎজা বানাবো বলে কিছু কিছু জিনিস আমার বাড়িতে থাকে না, সেগুলো আমি আনতে দিয়েছিলাম। কিছু কিছু জিনিস আমার বাড়িতে থাকে না, তো আমি ওই জিনিসগুলোই অর্ডার করেছিলাম সুইগি ইনস্টামার্ট থেকে। আর সেগুলো এসেছে, আজকে বানানোর প্ল্যান হয়েছিল, বাট সামহাও ড্রপ হয়ে গেছে। ফ্যান চলছে, আওয়াজটা আসবে। ফ্যান বন্ধ করলে বাইরে গান হচ্ছে, ফাংশন হচ্ছে আজকে তো ইন্ডিপেন্ডেন্সে, তো আমি গানগুলো তো নিতে পারি না, তো সেখানে ফ্যানের আওয়াজটা একটু নিয়ে নিই। আচ্ছা, যেগুলো আনতে গেছিলাম, যেরকম বাড়িতে যেগুলো থাকে না, যেরকম অরিগ্যানো থাকে না কখনো। আর এটা আমি যেরকম কালকে আমাদের প্ল্যান হয়েছে পিৎজা বানানোর, তো কালকে মেবি ইউজ হবে, তারপর জানি না আর কখন ইউজ হবে। আজকে আমি হয়তো পাস্তা একটু দিতে পারি টেস্ট এনহ্যান্স করার জন্য। আর আনতে দিয়েছিলাম হচ্ছে এখানে রয়েছে তোমাদের চিজ আনতে দিয়েছিলাম। এই যে দাঁড়ান, তোমরা না ব্যাক ক্যামেরা করে দেখাই, ইট উইল বি ইজি। লোক, আমি এখানে অর্ডার করেছিলাম এই চিজ স্লাইসেসগুলো। তো এগুলো না পার প্যাকেট আমার 85 করে পড়ছিল, বা যখন আমি দুটো পিস নিচ্ছিলাম, দুটো প্যাকেট, তখন এটা 45 পড়ছিল, মানে দুটো একসাথে 45-এ পড়েছে। তো সেম ওয়েতে আমাকে দুটো অর্ডার দিতে হয়েছে, কারণ 85টা একটু এক্সপেন্সিভ লাগছিলো একটা প্যাকেটের জন্য। আর সেম মজারেলা অর্ডার করেছি আমি, এটাও একই রকম ছিল, দুটোতে বেশি মানে একটাতে কম নিচ্ছিল, একটাতে বেশি হচ্ছিলো, দুটোতে কম হচ্ছিলো, সে কারণে আমি দুটো নিয়েছি। জানি না এগুলো শেষ হবে কি না হবে। কালকে যদি ডিনারে হয় পিৎজা, তাহলে মেবি শেষ হয়ে যেতে পারে কিছুটা। স্লাইস চিজটা রয়ে যাবে, আমার ভাই খেয়ে নেয় ম্যাগিতে ভাই স্লাইস চিজ খেয়ে নেবে, তো ওটা চলে যাবে। চিজটা অ্যাকচুয়ালি থাকেই না বাড়িতে, একদমই থাকে না। আমরা পাস্তাতেও মাঝে মাঝে চিজ দেবো প্ল্যান করি, আমি আর আমার ভাই, মা তো পছন্দই করে না, দেবো প্ল্যান করি, তারপরে প্ল্যান ড্রপ করে দিই, কারণ আমার মনে হয় যে না খারাপ, এনে রাখা নষ্ট হয়ে যাবে, সেটাও ভালো লাগে না। সে কারণে এই চিজ অরিগানো এই জিনিসগুলো থাকে না, যখনই কিছু বানানোর হয় তখন নিয়ে আসা হয়। এবারে আমি ইনস্টামার্ট থেকে অর্ডার করেছি, যে কারণ আগের বারে আমি এরকম হোয়াইট সস পাস্তা বানাবো ভেবেছিলাম। এখানে দোকানগুলোতে গেছিলাম, অরিগানো ছিল না, মজারেলাও ছিল না, কিচ্ছু ছিল না। তো সেই কারণে আমি আর রেস্ট নিতে চাইনি, রাতেই বানানোর প্ল্যান ছিল, সে কারণে আমি অর্ডার করে দিয়েছিলাম। এসেও গেছে, বাট প্ল্যানটা ড্রপ আউট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি পাস্তা বানাতে দেশি স্টাইলে। পাপা চলে গেছে ডিউটি, ঠাম্মা গেছে বাইরে যে ফাংশন হচ্ছে, আওয়াজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে, সেটাতে দেখতে। ভাইয়ের পাড়ার ক্লাবে ইনভাইট আছে, ওদের যে কোনো ছোটোখাটো অকেশনই থাকে, সেখানে চলে গেছে। মা গেছে পাস্তা আনতে, আমি বানিয়ে নেব। আমি এখন জাস্ট ভেজিসগুলো কেটে নিচ্ছি, আর তারপরে আমি পাস্তা বানাবো। তো একটু রেসিপি কী আর শেয়ার করবো, আমি তো কোনো কুক শেফ কিছু না, তো জাস্ট কী করছি ব্লগ এটাই শেয়ার করি আর কি।
আমার পাস্তা বানানো মোটামুটি ডান, কিন্তু আমি বানানোর পরে মা বাইরে গেছিলো, দেখলাম মা আবার পাপড়ি চাট নিয়ে এসছে, মায়ের নাকি ভীষণ ইচ্ছা করছিলো। তো আমরা ফার্স্টে একটু পাপড়ি চাট খেয়েছি। এবার আমার পক্ষে দুটো জিনিস ইকুয়ালি খাওয়া পসিবল না, আমি বেশি খেতে পারি না। তো সে মাও সেম। এবার পাপড়ি চাটটা আনতে আমার কাইন্ড অফ একটু মাথা গরমই হয়ে গেছে যে আজকে কেন আনলে, যেহেতু পাস্তা বানাতে বলেছিল। তো যাই হোক, আমি 2 কি 3টে পাপড়ি খেয়েছিলাম, তারপরে ওটা রেখে দিয়েছিলাম। আর পাস্তাটা আমি একটুখানি নিয়েছিলাম, বাকিটা রেখে দিয়েছিলাম, মানে যতটা খাওয়ার জন্য বানিয়েছিলাম অতটা খেতে পারিনি, কারণ পাপড়ি চাটটা খাওয়ার কারণে। আর পাপড়ি চাটটা তো কোথাও রাখতে পারবো না, এক তো খারাপ হয়ে যাবে নর্মাল রাখলে, আর ফ্রিজে রাখলে পাপড়িগুলো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য পাপড়ি চাটটা পুরোটাই মোটামুটি খেয়েছিলাম, আর পাস্তাটা একটুখানি 2 চামচের মতো খেয়ে আমি রেখে দিয়েছিলাম। 2 চামচ বলছি, মানে কিছুটা খেয়ে আমি রেখে দিয়েছিলাম বাকি। আমি এখন যাচ্ছি শুতে, কালকে আছে অফিস, তো আমি লেট হবো না, একদমই শুয়ে পড়বো। বাট হ্যাঁ, এখনই ঘুমিয়ে ডেফিনেটলি পড়বো না, একটা মুভি আমি দেখছিলাম অনগোয়িং চলছে, তো ওটা ফিনিশ করে আমি শুয়ে পড়বো। সো চলো শুয়ে পড়ি, গুড নাইট, কালকে দেখা হচ্ছে, টাটা। গুড মর্নিং গাইজ, আমার সকালবেলা উঠে যা যা করার ছিল সব করে নিয়েছি। এই লাস্টে জলটা খেতে আমার এত বাজে লাগে, লিটারালি জল খাওয়া খুব ভালো, আমি নিজেও জানি, বা তাও হয় না। আর স্পেশালি এই সকালবেলা উঠে কিছু না খেয়ে এক্সারসাইজের পরে, তখন সঙ্গে সঙ্গে জল খেতে পারি না, কিন্তু সঙ্গে সঙ্গেই তেষ্টাটা পায়, কারণ অত ব্যায়াম করার পরে খুব গরম হয়, তখন ইচ্ছে করে জল খাই, কিন্তু তখন জলটা খাওয়া উচিত না। তো একটুখানি গ্যাপ দিয়ে, মানে ওই বাদাম ফাদাম খেয়ে যখন জলটা খেতে যাই তখন এত কষ্ট হয়, জাস্ট লিটারালি গা গুলিয়ে ওঠে। তো হয়ে গেছে আমার কাজ মোটামুটি। এখন মা হচ্ছে দোকানে গেছে, কি জানি কি আনতে, যাই না, আমাকে বললো চা করতে, তো আমি আজকে চা করবো। বাড়িতে লিকুইড দুধ নেই, আমুল দুধের, মানে ওই পাউডার মিল্কের চা হবে, তো চলো বানাই চা। অফিস থেকে আমি জাস্ট এক্ষুনি এলাম, আর এখন বাজছে বিকেল 5:30। আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। অবভিয়াসলি এরকম সময় ছুটি হয়ে যায়। আর এসে আমার অলমোস্ট ভাত ফাত খাওয়া হয়ে গেছে। আর আজকে বানাবো পিৎজা, যেটা কালকে প্ল্যান ছিল, তো হয়ে ওঠেনি, সেটা আমি আজকে বানাবো। তো আমি তোমাদের সাথে আজকে পিৎজা বানানোটাও শেয়ার করব। পিৎজাটা কীভাবে বানালাম পুরোটা শেয়ার করিনি, কারণ আমি তো কোনো কুক বা শেফ নই, বা যাই হোক আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি বাড়িতে উইথাউট ওভেন। তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করেছি কীরকম আউটলুক এসেছিলো পিৎজা বেক করার পরে। আর এই হচ্ছে মেস পিৎজা বানানোর সময়। তো আমি আর ভাই এখানে পিৎজা খাচ্ছিলাম, আর পিৎজাটা ভীষণ ফিলিং ছিল।
ভাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, অ্যান্ড হি ওয়াজ লাইক, ওই মুহূর্তে এত সাউন্ড হচ্ছিলো গানের, ওই জন্য আমি এই জায়গাটাকে মিউট করে দিয়েছি আর ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তো এত ফিলিং ছিল, খুব ওভারহিট লাগছিলো, সেই কারণে আমি একদমই প্রিফার করছিলাম না সকালবেলা আবার তোকে খেতে, আমার পক্ষে সম্ভব না সকালবেলা চিজ চেবাতে। আমার চিজ ভালো লাগে, বাট খুব খুব কম ভালো লাগে, মানে এক একজন থাকে আমার চিজ লাভার হয়, যখন খুশি দিয়ে দাও, যেমন খুশি ফর্মে দিয়ে দাও ওরা খেয়ে নেয়। আমার ভাইটা যেরকম, আমি একদমই চিজ পছন্দ করতে পারি না, শুধু এই পিৎজাতে বা একটুখানি ওই হোয়াইট সস পাস্তা বানালো তাও লিমিটেড, ওই আনলিমিটেড বা ওই চিজ বাস্ট পিৎজা বা সামথিং যেন বলে একদম নিতে পারি না, ভীষণ গা গোলায়, চিজের স্মেলটা খুব বাজে লাগে আমার। তো সকাল সকাল তো নিতেই পারবো না, তার উপর আমার এই কদিন ধরে কী হচ্ছে, আমি যত বেশি হেভি খেয়ে যাচ্ছি বাসের মধ্যে আমার তত ঘা হচ্ছে। আমি চাইছিলাম একটু হালকা হালকা খেতে, আর হালকা বলতে পিৎজাটা কখনোই হালকা হয় না, একটা স্লাইসে ভীষণ ফিলিং। তো আমার পক্ষে সম্ভব না এখন পিৎজা খাবো, ওটা আমি রেখে দিতে যাচ্ছি, মা মেবি পাপাকে একটু টেস্ট করাবে, পাপা কারণ কালকে রাতে ছিল না, তো আজকে টেস্ট করে নেবে, আর যেটুকু থাকবে থাকবে, আমি এসে যদি পারি ইচ্ছে হয়তো খাবো, নাহলে ভাই খেয়ে নেবে। আর এই মুহূর্তে আমি চা খাচ্ছি, সকালে যা খাই, আর আমি চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে যাবো, কারণ বেশি হেভি কিছু খেতে চাইছি না। ব্লগটা কালকে এন্ড করা হয়নি, কারণ কালকে ওই দেরি হয়ে গেছিলো সব কিছু করতে করতে, তারপরে শুয়ে পড়েছিলাম, আর ভালো লাগছিলো না, তো সেই জন্য এন্ড করা হয়নি। তো আজকে চলো এন্ড করে দিচ্ছি, আর নতুন ব্লগ আমি স্টার্ট করে দেবো মেবি আজকে রাত থেকে, কালকে দেশে বেরিয়ে যাচ্ছি, তো সেই ব্লগটাও আসবে। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা করছি।